গুড মর্নিং দিয়ে আজকের শুভ সকালটা শুরু হলো। আর শুভ সকালে আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই কুশলে আছেন। আপনাদের শারীরিক সুস্থতা ও পারিবারিক শুভ কামনা করে সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা জানাই। আর অলিভিয়া, আমি সঙ্গে আছে ঐশিকা আছে ক্যামেরার ওপারে। তিনজনে মিলে যাচ্ছি এখন একটু নদীর পাড়ে, সকাল সকাল নদীর পাড়ে। কারণ বাবা আর ভাই রাত্রিবেলা গেছিলো নদীতে জাল দিতে, তো এখনও ফেরেনি। আর মা আর কাকিমা সকালবেলা গেছিলো উঠে নদীর ঘাটে, তো তাদেরও কোনো দেখা নেই। তো আমরা সেই দেখে আমরা তিনজনে যাচ্ছি হাঁটতে একটু নদীর পাড়ে। আসলে আমি তো তবু এই কয়েকদিন যাচ্ছি নদীর পাড়ে, কিন্তু ঐশিকা অলিভিয়া যায়নি। তো ভাবলাম ওদেরকে একটু সকালবেলা ঘুরিয়ে আনি, সঙ্গে ও দাদুদের নৌকাটাও দেখা হয়ে যাবে ঐশিকার, আর ওরা কি করছে সেটাও দেখা হয়ে যাবে। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য একটু অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন, আর আমার এগিয়ে যাওয়ার পথটা আরও সহজ থেকে সহজতর করে দেবেন। তো নদীর পাড়ে তো যাচ্ছি, গিয়ে দেখাবো ওরা কি করছে বা আমরা কি করছি, সেটাও সম্পূর্ণটা। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলো ঐশী। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। কেমন গ্রাম বাংলার রাস্তায় দুই বোন একসঙ্গে এরকম খোলামেলা জায়গায়, খোলা রাস্তায় গাড়ি নেই, গাড়ির সেই হন হন শব্দটাও নেই, ফাঁকা রাস্তায় মাথা। তো অলিভিয়া বললো, মা আমি একটু হেঁটে যাব। আমি বললাম চলো। আমি হেঁটে যাচ্ছি না ওই জন্য। আচ্ছা ঠিক আছে, চলো। কই দেখি অলিভিয়া কই? ও অলিভিয়া, তুমি কোথায় যাচ্ছ? দাদু ভাইয়ের ধারে? দাদু ভাই যাবে। আচ্ছা ঠিক আছে, চলো। যখন বাড়ি থাকে তখন শুধু বলে যে দাদু ভাই কই, দাদু ভাই কই। চলো। কি গো, প্রায় নদীর ঘাটের কাছাকাছি চলে এসছি। একটা ভটভটির আওয়াজ হচ্ছে, হয়তো নদী দিয়েই যাচ্ছে। তো ওরা কি করছে, তো বাবা মা ভাই ওরা কি করছে, এত দেরি হচ্ছে কেন, গিয়েই দেখাচ্ছে। ওখানে ওগুলো কি ভেড়া? তাই, আসো। চলো চলো, বোট চলে যাচ্ছে, ওই সেই ছোটার বোট। চলো দেখবে, চলো দিদির সঙ্গে, চলো চলো। ঐশিকা ওই দৌড়ে চলে গেছে, আর অলিভিয়া এই যে আমার কাছাকাছি হাঁটছে। চলো, দাদু ভাইদের ডাকো তো, ডাকো, বলো দাদু ভাই। দাদু ভাইরা বোট ছেড়ে দিয়ে চলে গেল। দাদু ভাইরা মনে হয় ওই বোটে জাল দিতে গেছে আবার। ঘাটে কোনো বোট আছে? অলিভিয়া কোথায় এসছো বলো তো? ও লঞ্চগুলো আছে না, এইগুলো একবার উঠেছিলাম। তাই? হ্যাঁ, ওটা কোথায় যাচ্ছিলাম, তুমিও উঠেছিলে। আচ্ছা, যাচ্ছিলাম। তো আমরা নদীর ঘাটে আসলাম, আর ওই যে দূরে বাবারা ওখানে, ওই নৌকাটা দেখা যাচ্ছে, বাবারা ওখানে আবার জাল দিতে গেছে মনে হয়। ওই আরেকটা বোট, ওই নৌকাটা ওখানে আছে। তো ওটা দেখিয়ে ঐশিকা অলিভিয়া সবাই খুব আনন্দিত। কিন্তু আর অলিভিয়া তো বারবার বলছে ওই একটা বোট, কোথায় বোট? নদীর পাড়ে অলিভিয়া এই প্রথম আসলো, মানে এই নদীর পাড়টাতে। ওই খেয়াঘাটে এসছি আমরা, কিন্তু এই নদীর পাড়টাতে এই প্রথম অলিভিয়া আসলো। এসে আর এদিকে একটা টুরিস্ট বোর্ড আছে, একটা নয় পরপর দুখানা বোর্ড আছে, সেগুলো দেখছে আর খুব আনন্দিত হচ্ছে। কি বলো? আরেকটা আছে বোর্ড, ওই বোর্ডটাকে বলছে ছবি নিতে। অলিভিয়া হ্যাঁ, গুড মর্নিং। তুমি বোর্ড দেখেছো? ঐশিকা অলিভিয়া কিন্তু খুব খুশি নদীর পাড়ে এসে, কারণ এই কয়েকটা দিন আমি আসি বটে, কিন্তু ওদের নিয়ে আসা হয় না, হয় ওরা ঘুমিয়ে থাকে বা দুপুরের টাইমটা নিয়ে আসা হয় না। তো এনে ওরা দুজন
ঘোরাঘুরি করছে, আর অলিভিয়া শুধু বলছে এখানে একটা বোট ওখানে একটা বোট। এরা জাল দিতে গেছে আবার নদীর মাঝখানে, আসলে একসঙ্গে বাড়ি যাবো। এখন ভাটা শেষে আবার জোয়ার লাগছে, আর আমাদের এই সিঁড়িঘাটটা অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা সিঁড়িঘাটের ওপরটায় আছি, আর মা বাবারা ওই নৌকাতে জাল দিচ্ছে। ঐশিকা অলিভিয়া বেশ অনেকক্ষণ এখানে অপেক্ষা করছে, সঙ্গে আমিও আছি। আর বাবাদের নৌকার যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটা স্টার্ট দিয়েছে, সেটা কিন্তু আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে। তো ঐশিকা আর অলিভিয়া বলছে এগিয়ে যাই, তো আমি বললাম না, নিচে কাদা আছে নিচে সিঁড়িতে, ওই জন্য আর এগিয়ে যাচ্ছে না। এরপরে ওরা জাল দেওয়া হয়ে গেছে বলে নৌকা ঘাটের দিকে আসছে আস্তে আস্তে। ও হ্যাঁ, ওগুলো ওগুলো মিনু মাছ বলে। অলিভিয়া আসছে, দাদু ভাইরা আসছে। হ্যাঁ, অলিভিয়া এখান দিয়ে হাঁক পাচ্ছে। মাছ বাসা হয়ে গেছে বা জাল দিতে পারোনি নাকি? না, জাল দিতে গেছিলে না আবার দিতে পারোনি? টান ছেড়েছে। দেখি বলি ভাইয়া একটু নৌকায় নিয়ে যাবো। না না, নিয়ে যেতে হবে না, ভয় পাবে না তো। ও কে নিয়ে যাবে, আমি যাব না ওদিকে। এ অলিভিয়া, নৌকায় যাচ্ছ? আমার হাসছে। আগে অলিভিয়া কিন্তু নৌকায় চলে গেছে, আর এবার ঐশিকাকেও দাদু ভাই ধরে নিয়ে যাচ্ছে, যেহেতু কাদা আমি আর যাব না নিচেই। ওরা ওই নৌকাতে যাচ্ছে দুই বোনে। মাছ হয়েছে কি? ভালো হয়নি, তো ওরা আসবে না এখন? ও ও, তো চলো, আমি ওরা আসলে যাচ্ছি। বাবা চলে এসছে, আর ঐশিকা একা একা আসছে। এবার গাড়ি আসছে, মা ঐশিকা অলিভিয়া আস্তে আস্তে চলে আসছে। আমাদের ঐশিকা এবার অনেকটা সাহস হয়ে গেছে, কিন্তু একা একা আসতে শিখে গেছে। একা একা আসতে শিখেছো? হ্যাঁ, আর ভয় করছে না তো? হ্যাঁ, না আর ভয় করছে না। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, বাড়ি গিয়ে পা ধোবে। যখন এসছিলাম নদীর জলটা কতটা নিচে ছিল, সেই জলটা কিন্তু অনেকটা কাছে চলে এসছে, এই যে, কারণ জোয়ার লেগেছে। আর জোয়ারের সময় জল উপরে ওঠে, ভয় নিচে নেমে যায়। তো এই যে জল উঠছে, তো জোয়ার যখন ওঠে খুব তাড়াতাড়ি জল উঠে যায়, কিন্তু কিছুক্ষণ বাদে বাদে দেখলে মনে হয় যে এত তাড়াতাড়ি জল চলে আসলো। নদীর ঘাটে কিছুক্ষণ সময় কাটানোর পরে এবার বাড়ির পথে সবাই রওনা দেব। আর কি মাছ পেয়েছে সেটা বাড়িতে গিয়েই দেখানো হবে। ঐশিকা অলিভিয়া কিন্তু এগিয়েই চলেছে। ওই যে মাছ হয়নি না মা? মাছ হয় চলার মতো? আচ্ছা, এগুলোই তো আসল লাভ হয়েছে, এইগুলো। এই যে কাঁকড়া, হ্যাঁ এই কাঁকড়ার কিন্তু প্রচুর দাম, মানে প্রায় 400 টাকা কিলো। তো সেই কাঁকড়া দেখছি দুটো চারটে আছে বড় কাঁকড়া, আর সেগুলো সব ছোট কাঁকড়া। আর মাছগুলো বাড়িতে গিয়েই দেখাচ্ছি। বলো আসো,
নদীর এই সিঁড়িঘাটটার ওপরে কিন্তু এর এতটা চওড়া জায়গা, প্রচুর চওড়া জায়গা। এখানে অনেকটা জায়গা জুড়ে এরকম ইট বিছানো আছে, আর কোনো অসুবিধা হয় না। কেউ আসলে বা ঘুরতেও আসলে দেখতেও বেশ ভালো লাগে। তো অলিভিয়া ঐশিকা খুব ঘুরছে চারিদিকে। প্যান্ট ছেড়ে দাও, পা ধুয়েছ না? জল ও শুকিয়ে যাবে। চলো বাড়ি গিয়ে চেঞ্জ করে নেবে। ছোট একটা কাজ পেয়েছে, ওই ছোট ছোট ইটের টুকরোগুলো নিচ্ছে আর নদীতে ছুটছে, খুব মজা লাগছে। এই যে দুটো কাঠ দেখা যাচ্ছে পাশাপাশি আছে, মানে কিছুটা আশুই মতো দেখায় কিন্তু বড় সাইজের বেশ। এই একটা, আর ওই সাইডে আছে আরেকটা। এই দুটোকে বলে কাঁটা। এই যে আমার বাবারা নৌকা জাল ধরে, সেই নৌকা জালের জন্য এই দুটোকে নদীর নিচেই ভালোভাবে রেখে দিতে হয়। মানে তাদের নিয়ম অনুযায়ী যেভাবে দিতে হয় সেইভাবে দিতে হয়, দিয়ে তারপর কিন্তু জালটা ধরতে হয়। এইগুলো বলে কাঁটা মারা, মানে এইগুলো কাঁটাটা আগে মেরে আসতে হয় নদীতে জলের নিচে, তারপরে জাল ধরতে হয়। তো যাই হোক, এবার বাড়ির দিকে যাব, চলো বা। বিহান বিহান পড়ে যাবি কিন্তু, পড়ে যাবি, পড়ে যাবি। দেখ দেখ কি দৌড়চ্ছে, দেখ বিহান দৌড়চ্ছে একদম এমাথা মাথা। আস্তে 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 পড়ে যাবে। এইবার দুই কুচো একসঙ্গে হয়। কে কাকে হাত ধরে নিয়ে আসছে দেখো, বিহান অলিভিয়াকে নিয়ে আসছে। ও বিহান, বিহান, এই যে বিহান, ভালো আছো? তুই দৌড়াস না, পড়ে যাবি কিন্তু। এখান দিয়ে দৌড়ে নেমে যাচ্ছে, আবার দৌড়ে উঠে আসছে। আমরা এখন কিন্তু জ্যাঠামশাইদের বাড়িতে যাচ্ছি। ঐশিকা ও অলিভিয়া আর আমার জ্যাঠামশাইয়ের মেয়ে, বড় বোন বিহান, সবাই একসঙ্গে। তো একটা গাড়িতেও চড়ে বসছি, টোটো গাড়িতে, আর গাড়িতেই আছে সবাই। এদিকে বোন আছে, এই হচ্ছে বিহান, আর আমাদের ঐশিকা ওই কোণে বসে গেছে। দাঁড়াবে, হ্যাঁ চার্জারটা নেব। এইখানে আছি, চাদর মুড়ি দিয়ে বসে গেছি, যেহেতু গাড়িতে একটু হাওয়া লাগে তো ওই জন্য। আর এখান থেকে বেশি দূর না জ্যাঠামশাইদের বাড়ি। তো বোন জ্যাঠামশাইদের বাড়িতে যাচ্ছে, জ্যাঠামশাইদের বাড়ি হয়ে বাড়ি যাবে। তো বললো চল বাবাদের ওখানে একটু ঘুরে তারপরে বাড়ি যাবো, আর তুই এদিকে চলে আসবি। তো যাচ্ছি এখন জ্যাঠামশাইদের বাড়িতে যাচ্ছি, আর সেখানে গিয়ে আবার দেখা হবে। এই গাড়িতেও চড়ে বসছি, বোন আমি সবাই একসঙ্গে। বড় জ্যাঠামশাইদের বাড়িতে এসে গেছি, আর ঐশিকা আগে বড় দিদুনের সঙ্গে চলে গেছে, সঙ্গে আছে বড় দিদুনের অলিভিয়াও ওখানে আছে। ওরা গিয়ে কি করছে ওখানে, কি করছো? কি জল উঠছে না? কি এটাই জল উঠছে না? আবার এই আমাদেরটা খাটাইছি এখানে পাম্প খাটিয়েছে, পুকুর থেকে জল দিচ্ছে। এ কোথায় জল দিচ্ছে? আমাদের বিহান, বিহান কিন্তু এইদিকে গরুর কাছে চলে গেছে। ওই যে জেঠিমাদের গরু বাঁধা, সঙ্গে একটা বাছুরও আছে। ওই যে ছোট্ট বাছুর, আমাদের বাছুর ছানা। এই ওরা তিন ভাই বোন এখানে খেলতে বসে গেছে, বিহান, অলিভিয়া আর ঐশিকা। মাসিমণি এসে কিছুটা খেলনা বার করে দিয়েছে, তো এই উঠোনে বসে বসে খেলছে ওরা। এই যে কি করছো? খেলা করছে, খেলা করো, খেলা করো। এভিয়ান কি খাচ্ছিস?
মিয়ান লজেন্স খাচ্ছে মায়ের কোলে বসে। জ্যাঠামশাইদের বাগানেই, আর জেঠিমা কিন্তু এতক্ষণ ধরে গাছের পরিচর্যা করেই যাচ্ছে। এইটা বিশল্যকরণী গাছ। হ্যাঁ, এটা চারা বের হলে বাড়ি রাখা ভালো বিষয়। এই যে এটা হচ্ছে বিশল্যকরণী গাছ, জেঠিমা একটা লাগিয়ে রেখেছে, বেশ বড় ঝাঁকালো হয়েছে কিন্তু। বল, এর কি এগুলো ফুল না ফল? ফল। ফুল হয়েছিল, এটা ফল। এই যে এগুলো ফুল, চারা বেরিয়েছে, ফুল থেকেই ফল হয়েছে মানে। আর এদিকে আছে সেই গরু দুটো বাঁধা। জ্যাঠামশাই স্কুলে গেছিল, স্কুল থেকে ফিরে এসে আর পুকুর ঘাটের দিকে যাচ্ছে দেখছি। লেবু গাছে এখন আর লেবু নেই না জেঠিমা? হ্যাঁ, বর্ষার দিকে আসে মনে হয়। আর এতক্ষণ জেঠিমা কিন্তু ওই গাছগুলোর পরিচর্যা করছিল। টমেটো গাছ, তারপরে ওলকপি গাছ, নানান রকম গাছ লাগানো। আর জেঠিমাদের গোয়াল ঘরটা ওই যে এখনো একটা লাঠি নিয়ে যাচ্ছে মনে হয়, টমেটো গাছ কোথায় গড়িয়ে আছে সেগুলো তুলবে হয়তো। কি হচ্ছে বিহান? বিহান নাম নাম করে কি খাচ্ছে? লজেন্স খাবে বনু? টমেটো গাছ কটা জেঠিমা? জেঠিমা টমেটো গাছে টমেটো চলে এসছে। হ্যাঁ, ও আগের গুলোই ওই ফল ধরেছে, সুন্দর দেখাচ্ছে কিন্তু। কাঁচা টমেটো খেতে খুব ভালো লাগে। ভালো লাগে তো, মাছ দিয়ে একটু ঝাল করলে ভালো লাগে। পাকা টমেটোর থেকে কাঁচা টমেটো বেশি, কারণ টমেটোর ভাজা আলু এই অল্প দিয়েছো? এই হচ্ছে কাঁচা টমেটো ভাজা খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে এরকম কপি অনেকদিন ধরে খাচ্ছে না। লজেন্স গুলো ভালো, শক্ত শক্ত, কি সুন্দর। বোনের গালে এটা পাতাবাহার গাছ বিথিকা। হ্যাঁ, ওটাটা পাতাবাহার, ওটা পাতাবাহার। কি সুন্দর লাগছে পাতাবাহার গাছটা। পাতাবাহার তো সত্যিই বাহার দিচ্ছে পাতায়। এদিকে মূলো শাক আছে, ওলকপির মাদা দেওয়া আছে দেখছি। আর জেঠিমাদের পুকুরটা এই চারিদিকে গাছে মোড়া হয়ে গেছে। বল বিদিকে, খাবে? নারকেল গাছের ডালগুলো একটু ঝেড়ে দেওয়া উচিত, পুকুরের জলে পড়ে আছে। ক্যাডবেরিটা খাবে? অনেকগুলো নারকেল গাছ এখনো নাই, এসছে দেখছি দুটো একটাই নারকেল। সকালবেলার দিকে হলো ডাব ওদের দেওয়া যেত। কোন গাছে ডাব হয়েছে? ওই এই তো, তাই বড় হবে, যেরকম আছে সেরকমই খাওয়া চলবে। ওটা স্কুলে আর কটা পরীক্ষা বাকি আছে? কালকে শুরু হয়েছে? ও আজকের থেকে শুরু হয়েছে, মানে এখনো অনেক দিন যাবে। সে বাছুরটা গেল কোথায়? কোথায় গেছে সে বাছুরটা? কোথায় গেল? না, বাছুর ছানা কোন দিকে গেল? কই চলো দেখি বাছুর ছানা। মানে অলিভিয়া কিন্তু ঘুম থেকে উঠেছে, আমার কোলেই আছে। এখানে আছে আর একটা গরু। বাছুর ছানা কোন দিকে? গোয়াল ঘরে? ও ও সকাল সকাল আরাম পেতে চলে গেছে কিন্তু। ওই যে ওই বাছুর ছানা দেখেছেন না? বাছুর ছানা ওখানে বসে আছে। জ্যাঠামশাই একটু ওই খড়, যেগুলো কুটি খড় আছে, সেই খড়ে খেলি দিয়েছে, তো সেখানে আছে। ওই আরেকজন উঠে যাচ্ছে। আসলে শীতের দিনে একটু তাড়াতাড়ি তুলে দেওয়াও ভালো। বিহান, দুপুরবেলা তো ভাত খাসনি, ভাত খাবি না? খাবি না? না, আবার হাসছে দেখো না দুষ্টুটা। এটা খোঁটা দেখো, যে যার জায়গা। বিহান কিন্তু ভাত খাইনি, ভাত খাবে না? পেট ব্যথা করছে, জালটা না দিতে আমি জালটা নাই দিতে যাচ্ছি। ঝুরি ভাজা, আচ্ছা চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই নাকি? বিকাল গড়িয়ে গেছে না? আবার আসবো, এই ঘুরে গেলাম অনেকদিন পর, জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা হয়নি। খেয়ে নে। গুতাই আসছে, তাহলে আবার আসবো, আছি তো।
আবার আসবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। অলিভিয়া চলো, অলিভিয়া এই যে রেডি হয়ে গেছে, গাড়িতে যাবে, ঠান্ডা লেগে যাবে। আর এই যে বিহান, আমাদের বিহান সোনা, চলো চলো। হাত দে হাত দে, ও তা হাত দেবে না। আয় আয়, দাদা ডাকছে, দাদা ও পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ও আর হাত বার করবে না। চলো অলিভিয়া চলো চলো, আর দিদি গাড়িতে উঠে গিয়ে বসে পড়েছে, চলো চলো। তুমি এরকম পকেটে এই গোবর গোবর, ওদিকে এদিকে আসো। ও বোনো হাত দিয়েছে। অলিভিয়া চলো। এবিতি আসছি, হ্যাঁ কালকে আবার আসবি, আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করে তুইও চলে যাবি, আমিও বাড়ি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আজকে বলো ওই জন্য থেকে গেলাম। ঠিক আছে চলো 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 চলো। ঐশিকাই যে চলে এসছে জ্যাঠা জেঠিমা, আমরা এই গাড়ি টোটোয় উঠে বসে পড়েছি। টোটো এখানে এসে দাঁড়িয়ে ছিল, জ্যাঠামশাই ফোন করে দিয়েছিল। জ্যাঠামশাইদের বাড়ির সামনে কিন্তু ধানগুলো এখনো কাটা হয়নি। এই যে দাদুদেরও কাটা তো হয়ে গেছে ধান, সেই জন্য দুধের ছোট দাদুদের সবারই খাওয়া হয়ে গেছে। ইয়া, এটা বলি বিয়ে তো আসছে জ্যাঠামশাই। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো এখানে থাকি। আমরা তিনজনে এখন এই গাড়িতে উঠে বসে আছি টোটোই করে, আর একটা চাদর মুড়ি দিয়ে নিয়েছি, একটা চাদর মুড়ি দিয়ে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে, তাই তো অলিভিয়া? ঠান্ডা লাগছে না তো? না, ঠিক আছে চল। ওই দা সেজো দাদু ভাই মাছ বিক্রি করছে, ঠিক আছে। আমরা প্রায় মামাদের বাড়ির কাছাকাছি চলে আসলাম। এই হচ্ছে চলে এসছি আমরা, আর এখন দিদুন ডাকছে। ওই দিদুন ডাক কি বলছে শোনো তো। যাবে অলিভিয়া, যাবে না? চলো দিদুন কি করছে দেখে আসি। হ্যাঁ দিদুন কি করছে? আমরা বাড়ি এসে কি করছে দিদুন? মুরগি কোথায়? মুরগি কোথায় বলো? মুরগি ওই তো ঘরের মধ্যে বসে আছে। হ্যাঁ এই না ঘরের মধ্যে বসে আছে, ওই যে মুরগি, ওই না বসে আছে তো ঘরে। আরো মুরগি বাইরে আছে, তুমি আসো। এই মনীষ চলে এসছে তো, ও বুঝতে পারিনি, ও পিছন দিক দিয়ে চলে এসছে। আর তুমি অলিভিয়া, অলিভিয়া এটা কে এসছে বলো? মামা, ছোট মামা। মামা আছে মামা। তো আজকে সকাল থেকে পর্বটা শুরু হয়েছে নদীর পাড় থেকে। বললো যে নদীর পাড় থেকে বাড়ি আসাতে বোন বললো যে চল বাবাদের বাড়ি একটু ঘুরে আসি, মানে আমার জ্যাঠামশাইদের বাড়ি, ওর বাবার বাড়ি। তো সেখানে গেছিলাম, গিয়ে কিছুটা সময় কাটালাম, দুপুরবেলা খাওয়া দাওয়া সবাই মিলে একসঙ্গে ঘোরা, গল্প গুজব করে বিকালবেলা আবার বাড়িতে চলে আসলাম বাবাদের এখানে। তো আর এখন বাবা, আমি, অলিভিয়া তিনজনে বসে গেছি। তো আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা সব মিলিয়ে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, সাবধানে থাকবেন। নমস্কার বলো, নমস্কার, টাটা।